আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো কাঁচকলার পকোড়া। কাঁচকলা অনেকেই পছন্দ করেন না, কিন্তু একবার এই রেসিপিটি দেখে বানাবেন বাসায়, অবশ্যই ভালো লাগবে। কাঁচকলার পকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি কলার খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিব। ঠিক এই মাঝ বরাবর কেটে কিন্তু এই সাইজেই আমি কলাগুলোকে কেটে নিব। দেখতেই পাচ্ছেন খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। খুব বেশি পাতলা করারও প্রয়োজন নেই, আর খুব বেশি মোটাও করার প্রয়োজন নেই। এইভাবে আমি সবগুলো কলাকে কেটে নিব। কাটা হয়ে গিয়েছে। কলাগুলোকে এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি কলাগুলোকে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ হতে দিব। কলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। কলাগুলোকে এখন আমি ছেঁকে নামিয়ে নিচ্ছি। যারা কাঁচকলা খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে বানিয়ে খেলে খুবই পছন্দ করবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি বেসন, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, চাট মশলা, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। হাতের সাহায্যে এখন আমি সবগুলো উপকরণকে কাঁচকলার সাথে কিন্তু মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। প্রত্যেকটা কলার গায়ে কিন্তু মশলা খুব ভালোভাবে মেখেছি। এখন একটু অন্য কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। আর তেল যখন গরম হয়ে যাবে, এখন আমি এই কাঁচকলার পকোড়াগুলোকে ভেজে নিব। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে এই কাঁচকলার পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, আমি একটি স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়া, লবণ আর হলুদ। এই মশলাগুলোকে এখন তেলের সাথে একটু ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে পানি। যখন এই মশলাটা ভালোভাবে কষে যাবে, আমি এই কাঁচকলাগুলোকে দিয়ে দিব। দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে কাঁচকলার অসাধারণ পকোড়ার রেসিপি। এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়, তাই অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আপনাদের কাছে কেমন লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।